রাজনীতি কথা কই না, সমস্যা আছে। কইতনি আমার ওই দিন ধরছে এইভাবে, ধরার পর আমি উত্তরটা কি দিচ্ছি জানেননি? যে আমার যারা দাওয়াত করছে হেরা 1 বছর আগে দাওয়াত করছে, বাড়ি বাড়ি ঘুরা ঘুরা, দোকানে দোকানে ঘুরা ঘুরা, দেশ বিদেশে ঘুরা ঘুরা টেহা কালেকশন করছে। এদের ফওয়ারের টেহা দিয়ে প্যান্ডেল ম্যান্ডেল সাজাইছে, সাজায় আমার দাওয়াত করছে। এই মাঠ আমরার মাঠ, আমরা রাজনীতি কথা, আমরা আমাদের রাজনীতি আমরা বলবো। আপনিও তো একটা রাজনীতি করেন, আপনার মাঠ সাজা আপনি যাই করেন। আমরা আপনার সম্মান দিয়ে স্টেজ আনছি দিকে নাইছে, না আনলে কি অসুবিধা আছে? এরপরে বুঝছে দাঁড়াই যাবেন, কথা বলবেন। এখন না বললে মনে করেন আপনি বেকুবে বুকার স্বর্গে বাস করেন। আপনাকে কথা বলতে হবে। আমি দেখেন আরেকটু আমাকে সুযোগ দেন, আপনাদের জন্য অনেক ভালো সুখবর ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। শুধু একটু সুযোগ দেন, আর কিছু লাগবে না। শুধু সিদ্ধান্তটা নেন যে আমরা সুন্নিরা এক থাকবো, যেদিকে যাবো একদিকে যাবো। আজকে দেখেন তো তারা কি বলে, নবীর আব্বা আম্মা জাহান্নামী। আবার নবীর আব্বা আম্মার কাছে জাহান্নামী কো, সে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাথার উপরে দোয়া করে দেয়। দেশটা কি পাগলের মগের মূল্য হয়ে গেছে গা? দুশমনের রাসূল যারা যে ব্যক্তি নবীর আব্বা আম্মা সম্পর্কে তার ওয়াকিফাল নাই, সে আমাদের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মাথা হাত দিয়ে আশীর্বাদ করে। আমি পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, সবার আশীর্বাদ দিতে চায়েন না, এই আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যাবে। আজকে যদি আমরা থাকতাম, আমরা যে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতাম, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে খেলতে পারতো না। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি রাজনীতির কথা বলতেছি না, আমি ইমানের চেতনার কথা বলতেছি। আপনার ইমানের দাম আছে, আপনারা নির্বাচন আসলে নীতি লড়াইলেন, এই লড়ানো আর চলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ইমান দেয় না। কতক্ষণ ইমান দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি লম্বা করব না, খুব পরিশ্রান্ত, রাতের বেলা বেশি ঘুমাইতে পারি নাই। ফজরের নামাজের টাইমে ঢাকায় গেলাম, আবার সকাল 9টায় কমলাপুর। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইমান দেয় নাই। তার বাস্তব প্রমাণ হলো মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাফর, হাতের মধ্যে তলোয়ার নাও। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাতের মধ্যে তলোয়ার নাও। এমন ভাবে যায়েদ ইবনে হারেসা, এইভাবে 3 জনের হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, আমি নবী হুকুম দিলাম, তুমি যুদ্ধের